হ্যালো বন্ধুরা, আমি সংগ্রাম আর ক্রুজিং উইথ সংগ্রাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। সো এই ভিডিওটাতে আমরা দেখাতে চলেছি স্ক্যাগওয়ে, আলাস্কা। সো এটি হচ্ছে স্ক্যাগওয়ে, এটি হচ্ছে ইউনাইটেড স্টেটের আলাস্কার একটি জায়গা যার নাম হচ্ছে স্ক্যাগওয়ে। তো আমাদের শিপ আজকে এখানে আছে, তো আমরা ভাবলাম বাইরে বেরিয়ে একটু বাইরের জায়গাটা এক্সপ্লোর করা যাক। তো আমি বেরিয়ে পড়েছি, আমার সাথে আমার দুজন বন্ধু ছিল, একজন ছিল আসামের থেকে আর একজন ছিল নেপালের। তো স্ক্যাগওয়ের আবহাওয়াটা অনেকটা সুন্দরই ছিল, অনেকটা রোদ ছিল, আকাশে মেঘলা মেঘলা ছিল, একটু ভালোই। তো মানে ঘোরার উপযুক্ত জায়গা যেটাকে বলে। তো সেই জন্য প্রচুর যাত্রী যারা শিপে এসেছে, তো তারা সবাই বেশিরভাগই মানে বাইরেই ঘুরতে বেরিয়েছিল। তো আমরাও ভাবলাম যাওয়া যাক একটু। তো আমরা যাচ্ছিলাম মার্কেটের দিকে। তো পেছনে দেখতেই পাচ্ছ, পেছনের সিনারিটা খুবই সুন্দর। তাছাড়া রাস্তাঘাট, এখানে আমাদের এই প্রিন্সেস ছাড়াও আরও অনেক ক্রুজই এখানে ছিল। আর এই যে এই ছেলেটা হচ্ছে আসামের বাড়ি, আর ওইদিকে ছেলেটা ওর হচ্ছে নেপালের বাড়ি। তো ওরা জানতো না যে আমি ব্লগিং করছি বলে, তো ওরা সেজন্য প্রথমবার দেখে ওরা জিজ্ঞাসা করেছিল আমায় যে কি কবে থেকে শুরু করেছিস ব্লগিং। তো বন্ধুরা, আমি সেসব ছেড়ে দিয়ে আগে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আমেরিকার রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই চকচকে, খুবই একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলবো। মানে একটু ধুলো পর্যন্ত রাস্তায় নেই। তো এছাড়াও অনেকেই যাত্রীরা দেখতে পাচ্ছ যারা ঘুরে আসছে, অনেকে আবার যাচ্ছে। এটা একটা ট্যুরিস্ট প্লেসের মতো, যেমন আমাদের ওখানে যেই রকম আমরা পিকনিক করতে যেখানে ট্যুরিস্ট প্লেসে যাই, সেম ঠিক একই জায়গা। এটা আমেরিকার একটা ট্যুরিস্ট প্লেস বলতে পারো, যেখানে মানুষ আসে পিকনিক করার জন্য। তো আমরা সাইডে একটা নদীর মতো ছিল, একটা আর কি ছোট নালার মতো ছিল। তো সবাই বলে নাকি সেখানে নানা রকম সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। তো আমরা সেখানে ওর জন্যই গেছিলাম দেখার জন্য কিছু দেখতে পেলাম কি না। তো দুর্ভাগ্যবশত আমরা সেখানে কিছু দেখতে পাইনি, তবে সেখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যার মধ্যে থেকে লেখা ছিল যে এখানে কি কি ধরনের মাছ দেখতে পাওয়া যায়, সামুদ্রিক মাছ, যার ছবিও দেওয়া ছিল সেখানে, তার সাথে নামও লেখা ছিল কি কি মাছ ধরনের দেখতে পাওয়া যায়। তো আমি ওখানে দেখায় ব্যস্ত ছিলাম, আর দেখি আমার বন্ধুরা এখানে ফটো তোলায় ব্যস্ত, পোস্ট দেওয়ায় ব্যস্ত। আর এদিক থেকে দেখতে পাই যে তখনই একটা ট্রেন আসছে। তো এই ট্রেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য না, এই ট্রেনটা শুধুমাত্র মানে ঘোরার জন্য। তো এইটা হচ্ছে একটা ট্যুরিস্ট ট্রেন, যেটাকে তুমি এই ট্রেনটাই চেপে একটা তোমাকে ট্যুরিস্ট জায়গাকে নিয়ে যাবে বা সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো এই ট্রেনটাতে গেলে তুমি যে সমস্ত ভিউগুলো আছে পাহাড়ের, সেই সমস্ত পাহাড়ের ভিউগুলো ভালো দেখতে পাওয়া যাবে। মানে পাহাড়ের সিনারি, তুমি তারপরে নদী নালা যে সমস্তগুলো আছে, এটা পুরো পাহাড়ের উপরকে নিয়ে যাবে ট্রেনটা, দিয়ে আবার এটা ব্যাক করে আসবে। তো ভালো, খুবই ভালো এই ট্রেনটা। একবার আমার ট্যুর করার ইচ্ছা আছে, সময় পেলে আমি অবশ্যই এই ট্রেনটাই ট্যুর করে আপনাদেরকে জানাবো, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো বাকি সিন। তো বন্ধুরা, এখানে একটা মজার বিষয় কি আমি দেখলাম, এখানে কোনো রেলগেট ছিল না। তো এখানে ছিল একজন মহিলা যে সবাইকে আটকে রাখছিল। তো ট্রেন পাস হয়ে যাওয়ার পরে সেই সিগন্যাল দিচ্ছিল যে তোমরা এবারে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ, তো সে সিগন্যাল দিচ্ছিল যে যেতে পারো বলে, তবে সবাই গেল। আর এখানে পাহাড়ের উপরে এখনো দেখতে পাচ্ছি প্রচণ্ড বরফ আছে, আর ভিউটা সেই ছিল। পাহাড়ের উপরে বরফ, তার থেকে কুয়াশা বেরোচ্ছে। তো আমরা সেসব ছেড়ে দিয়ে আমরা আগে এগিয়ে গেলাম। তো মার্কেটের দিকে যেতে থাকলাম আমরা। তো দেখতে পেলাম এখানে আরও সব লোকজন যাচ্ছে মার্কেটের দিকে। তো মার্কেটের দিকে আসার পরই এখানে একটা শপিং মল দেখতে পেলাম। তো কোনো কিছু কেনাকাটা ছিল না, তবু ইচ্ছা হলো যে না, ভিতরে গিয়ে একটু ঘুরে দেখি। তো আমরা ভিতরের দিকে যেতে থাকলাম। তা আমার সাথে দুটো বন্ধু ছিল। তো এখানে দেখতে পাচ্ছ একটা টেডি বিয়ারের সাথে সবাই পোজ দিচ্ছে। আর এটাই ছিল সেই শপিং মল যার ভিতরে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল, কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল সমস্ত জিনিসই। তো আমরা ভিতরে ঢুকে দেখতে লাগলাম জিনিসপত্র, আর কীরকম কি কোন জিনিসের কী দাম সেসবও আমরা লক্ষ্য রাখতে লাগলাম। তো দেখতে পাচ্ছ এখানে নানা রকম সোভিনিয়র আছে, এখানে নানা রকম মানে ঐতিহ্যিক জিনিস যেগুলো মানে এখানকার আলাস্কার ব্র্যান্ডের সাথে আছে। মানে কেউ যদি বেড়াতে যেয়ে কিছু কিনে নিয়ে যেতে চায় নিজের বাড়ির জন্য, যে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, এটা একটা আলাস্কার স্মৃতি, সেসব ধরনের জিনিসও পাওয়া যাবে অনেক।
তো তাছাড়া এখানে যে সমস্ত হুডিগুলো ছিল তাতে সমস্ত প্রিন্টেড ছিল আলাস্কা, স্ক্যাগওয়ে আলাস্কা বলে। তাছাড়া এখানে যে সমস্ত এগুলো ওপেনার ছিল, ওয়াইন ওপেনার, আমার যেগুলো খুবই ভালো লাগলো, তার জন্য আমি চেক করে দেখছিলাম যে কীরকম জিনিসটা। তো খুবই ভালো লাগছিল জিনিসগুলো দেখে, কিন্তু ভাবলাম যে না থাক, নেবো না, পরের বার এসে নেব। তো সেখানে আমার বন্ধুরা কিছু কেনাকাটা করলো আর ও কিছু কেনাকাটা করলাম, বাট সেরকম কিছু ছিল না, টুকিটাকি জাস্ট কিচেন বাগারা 2-3টি ছিল এরকম, বাস আর কিছু ছিল না সেরকম। তো আমরা জাস্ট জিনিসগুলো দেখতে থাকলাম যে হ্যাঁ দাম কীরকম। আমরা শপিং মল থেকে বেরিয়ে ফাইনালি আবারও রাস্তায় আমরা যাচ্ছিলাম একটা মার্কেটের ভিতরের দিকে। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে এখানে একজন আমাদের গ্রামের ওখানে যেরকম জাদু খেলা দেখায় রাস্তার মাঝখানে, সেরকম কোনো একটা ম্যাজিক শো দেখাচ্ছিল, কোনো একটা জাদু দেখাচ্ছিল, যেখানে অনেকজনই ভিড় করে দেখছিল। তো আমিও ভাবলাম একটু দেখি, কিন্তু হাতে সময় খুবই কম ছিল, তো সেই জন্য আমরা এগিয়ে গেলাম। তো এত ঠান্ডার মধ্যেও আমার বন্ধুদের ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার। তো বন্ধুরা যখন খাচ্ছে আমি কি আর দাঁড়িয়ে দেখবো, আমি বললাম ঠিক আছে তখন চল। তো এখন আমাদের গন্তব্য একটা আইসক্রিম দোকানের দিকে। তো আমরা খুঁজতে লাগলাম কাছাকাছি কোথাও আইসক্রিম দোকান আছে কিনা। তো মার্কেটটা খুবই ভালো ছিল, খুবই বড় ছিল, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ ছিল মার্কেটটা। আর তার সাথে মানে যে ভিউটা ছিল, মানে জায়গার পাহাড়, তার পাশেই মার্কেট, আর মানুষজন এত যাতায়াত করছে, আর সবাই মানে সেখানে বেড়াতে গেছে, তো সেই জন্য সবারই ড্রেস আপ যেগুলো ছিল সেগুলো খুবই মানে ভালো ছিল। তো এসব কিছু ছেড়ে আমরা খুঁজতে লাগলাম একটা আইসক্রিম দোকান। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা দেখতে পেলাম সামনে একটা আইসক্রিমের দোকান আছে, যেটার নাম ছিল কর্ন কোম্পানি। তো আমরা ধীরে ধীরে এসে আইসক্রিম দোকানের দিকে যেতে থাকলাম, আর বাকিটা তো আইসক্রিম দোকানের ভিতরে গিয়ে দেখাচ্ছি। আইসক্রিম দোকানের ভিতরে গিয়ে দেখি একটা লম্বা লাইন, যেখানে লাইন দিয়ে মানুষজন সব আইসক্রিম কিনছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত ঠান্ডার মধ্যেও মানুষজন এত আইসক্রিম কি করে খায়। তো ঠিক আছে চলো, মানে এত কিছু না ভেবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছি দোকানটা খুবই সুন্দর ছিল, একদম চকচকে সাজানো গোছানো, মানে একদম রাজকীয় ব্যাপার। উপরে দেখতেই পাচ্ছ যে সমস্ত যা সবিনীয় ফ্যান লাগানো আছে, মানে একটা রাজকীয় ব্যাপার ছিল। তো আমরা আরও ভিতরের দিকে এগিয়ে গেলাম, দেখলাম যে না, দোকানটাতে শুধুমাত্র আইসক্রিম ছিল না, তার সাথে আরও অনেক কিছু ছিল, কেক, পেস্ট্রি, চকলেট, আরও অনেক রকমের অনেক কিছু ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এখানে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করবো আইসক্রিমের দাম কীরকম কী ছিল আর কী ফ্লেভার ছিল। তো এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্কুপ নিলে $5 মতো লাগতো, আর একটা ডবল স্কুপ নিলে $8, আর ট্রিপল স্কুপ নিলে $11 মতো লাগবে। স্পেশাল তুমি যদি কর্ন নাও তাহলে কর্নের আলাদা চার্জ আছে তোমার। তো আমরা ডবল স্কুপ নিয়েছিলাম কর্নের উপর। তো আমরা ওয়েট করছিলাম এখানে আমাদের লাইন আসার অপেক্ষায়। তো যখন আমাদের লাইন এলো তখন আমরা যে ভালো মতো করে খুঁজতে লাগলাম যে কোন ফ্লেভারটা পছন্দ কার। তো আমরা নিজেদের মধ্যে ডিসাইড করতে লাগলাম যে কার কোন ফ্লেভারটা পছন্দ। এখানে অনেক রকমেরই ফ্লেভার ছিল, আমি দেখতে পাচ্ছি অনেক রকমের ফ্লেভার ছিল। তো তার মধ্যে থেকে আমার ক্যারামেলটা একটু ভালো লাগে, তো আমি ক্যারামেলটা নিয়ে নিলাম। তো দেখলাম ভাই সাহেব সেখানে আইসক্রিম কর্নের মধ্যে ভরছে। তো আমি ভাবলাম এত ঠান্ডার মধ্যে ডাবল স্কুপ আইসক্রিম খাওয়া, আমি তো সিঙ্গেল স্কুপই যাব। তো আমি সিঙ্গেল স্কুপই নিলাম, আমার বন্ধুরা সব ডবল স্কুপ খাচ্ছিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার দিয়ে দিল আমার আইসক্রিম। তো আইসক্রিম নিয়ে আমাকে পেমেন্ট করতে হতো। তো আমি যা সাইডে গিয়ে পেমেন্ট করে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছ আমার বন্ধু নিয়েছিল পিস্তাচিও, আমি নিয়েছিলাম ক্যারামেল, আরেকজন যে আমার বন্ধু ছিল সে নিয়েছিল ওরিও কুকিসের। তো বন্ধু ফটোগ্রাফার মানুষ, সে ফটোগ্রাফি করতে ভালোবাসে, তাই প্রথমে দুটো সেলফি নিয়ে নিল। আর শুরু করলাম আমরা আইসক্রিমটা খাওয়া। খুবই ভালো লাগছিলো আইসক্রিমটা, ঠান্ডার মধ্যেও আইসক্রিমের ফ্লেভার যেটা ছিল সেটা খুবই ভালো ছিল। তো আমরা আইসক্রিম খেতে খেতে আমরা আবারও ব্যাক করতে লাগলাম শিপের দিকে, কারণ আমাদের হাতে টাইম খুবই কম ছিল।
তো আমরা আবারও শিপের দিকে যেতে লাগলাম। আর দেখতেই পাচ্ছ মার্কেট থেকে বেরিয়ে আসার পরে যে ভিউটা ছিল, হালকা সানি ডে ছিল, আর পাশাপাশি যে সমস্ত পাহাড়গুলো ছিল, পাহাড়ে দেখতে পাচ্ছ এখনও খুবই মানে বরফ জমে আছে পাহাড়ের উপরে। যদিও এটা তখন দিনের বেলা প্রায় 12টা-1টা বাজছিল, তবু পাহাড়ের উপরে সেই মানে লেভেলের বরফ জমেছিল একদম। তো আমি বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমরা আইসক্রিম খেতে খেতে আমাদের শিপের দিকে আবারও ফিরতে লাগলাম। তো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা 3জনে আছি, আরও বাকি যারা ঘুরতে গেছিলো তারা সবাই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা শিপের দিকে যেতে লাগলাম, আর যেতে যেতে রাস্তার মাঝখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। আমি তোমাদেরকে সেটা দেখাতে চাইছি। আমি প্রথমে ভাবলাম সেটা হয়তো টেডি বিয়ার হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, সেটা একটা টেডি বিয়ার না, সেটা একটা জ্যান্ত কুকুর। আর তারপরেই আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে আমাদের জাহাজের বাকি যারা ছিল তারা সব এখানে পার্টি করছে, মানে পিকনিক টাইপের। তো আমরা সেখানে গেলাম দেখার জন্যে। যেতেই দেখতে পেলাম আমার একটা বন্ধু ছিল ফিলিপিন্স থেকে, তারা সব বলছে এখানে যে হ্যাঁ জয়েন করো আমাদের সাথে। আরও সব বাকি যারা ছিল তারা সব এখানে খাওয়া দাওয়া করছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তমালদা, এর হচ্ছে কলকাতায় বাড়ি, এও বাঙালি ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নানা রকম বারবিকিউ রেডি করছে। এ হচ্ছে মিস্টার ডিন, যার হচ্ছে সাউথ আফ্রিকায় বাড়ি। এ অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ম্যানেজার, আমাদের রেস্টুরেন্টে কাজ করি যেখানে, সেখানকার ম্যানেজার। তো সবাই মিলে এখানে একটা পিকনিক করছে, যেখানে একদিকে চিকেন পাকছে, রেডি হচ্ছে একদিকে, আর অন্যদিকে বাকি সমস্ত আইটেম ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, মজা করছে, গান চালিয়ে যে যার। দেখতেই পারছো এখানে মানে একটা পিকনিক টাইপের, ছোটো মতো পিকনিক টাইপের করছে। তো এটা প্রত্যেক স্ক্যাগুয়েতেই করে তারা। তো আমি জানতাম না যে এখানে এটা হয় বলে। তো আমার যে আর দুটো বন্ধু ছিল তারা বললো যে চল ওখানে গেলে ওখানে এসব এরকম ধরনের পিকনিক হচ্ছে। তো আমরা সেখানে এলাম। তো সেখানে আসার পরে তারাও মানে আমাদেরকেও আপ্যায়ন করলো, তারাও আমাদেরকে মানে বললো যে না তোমরাও একসাথে জয়েন হয়ে যাও এখানে। তো আমরা দেখলাম যে না, কিছুক্ষণ টাইম এখনও আছে হাতে, তো আমরাও সেখানে তাদের সাথে জয়েন হয়ে গেলাম। দেখতেই পাচ্ছি অনেক রকমের ধরনের মাংস এখানে রেডি হচ্ছে। তো আমরা চিকেনটাই প্রেফার করি, তো চিকেনটাই আমরা খেলাম। তো তারা বললো যে ঠিক আছে এ নাও, ডিশ নাও, আর চিকেন নিয়ে যে যেটা খাবে সেটা উঠিয়ে নাও এখান থেকে। তো আমি সেখান থেকে 2 পিস চিকেন নিয়ে টেস্ট করে দেখলাম যে হ্যাঁ খুব ভালোই লাগছিলো। তো আমি শুরু করলাম খাওয়া। তাছাড়া এখানে আমার বন্ধুরাও যারা 2জন আমার সাথে ছিল তারাও সেখানে খাওয়া দাওয়া শুরু করলো। তাছাড়াও এখানে আমাদের জাহাজের অনেকেই ছিল এখানে, তো সবাই পরিচিত, তো কোনো অসুবিধার কিছু ছিল না। এখানে যে যা নিজের মতো মজা করছিল, দেখতেই পারছো। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে এলাম, জাহাজের দিকে যেতে থাকলাম আবারও, কারণ আমাদের হাতে আর টাইম খুবই কম ছিল, আমাদেরকে গিয়ে আবার ডিউটি জয়েন করতে হতো। তো সেই জন্য আমরা চলে এলাম সেখান থেকে। বাকি যারা ছিল তারা তখনও মজা করছিল। তো আমরা যেতে থাকলাম জাহাজের দিকে। আর এই যে এরা 2জন হচ্ছে আমার খুব ভালো বন্ধু, একজনের বাড়ি হচ্ছে আসাম আর একজনের বাড়ি হচ্ছে দার্জিলিং। তো আমরা যখন বাইরে যাই আমরা বেশিরভাগ সময় আমরা একসাথেই যাই। তো একসাথে ছুটি থাকলে একসাথেই যাওয়া হয়, আর যদি ছুটি না থাকে তাহলে তো যাওয়া হয় না। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর ছিল, ঠিক আছে। তো এখনও পাহাড়ের মধ্যে কত বরফ ছিল এখানে, পাহাড়ে সুন্দর ছিল খুবই জায়গাটা, খুবই মানে মনোরম জায়গা যেখানে বলে। তো আমরা সেসব ছেড়ে দিয়ে আমাদেরকে জাহাজের মধ্যে ফিরে যেতে হতো, তাই আমরা আবার যেতে লাগলাম জাহাজের দিকে। তো দেখতেই পাচ্ছ পাশাপাশি আরও অনেক জাহাজ এখানে ছিল, যেগুলো আরও আমাদের জাহাজের সাথে এখানে দাঁড়িয়েছিল। এখানে আরও মানুষজন যারা বেড়াতে গেছিলো তারাও সবাই ফিরে যাচ্ছে জাহাজের দিকে। তো পাশেই দেখতে পাচ্ছি সেই ট্রেনটা এখানে পার্কিংয়ের জন্য যাচ্ছে, কারণ সময় অনেকটাই হয়ে গেছিলো, প্রায় দুপুর 2-3টে বেজে গেছিলো। তাই আর সেরকম ট্যুরিস্ট যেত না, কারণ সন্ধ্যের দিকে পাহাড়ে যাওয়া যায় না।
আর এখানে দেখতে পাচ্ছি একটা ক্রাউন প্রিন্সেস ছিল, যেটা আমাদেরই প্রিন্সেস ক্রুজের একটা ক্রুজ ছিল এখানে, আর তার সাথে আমাদের ক্রুজ ছিল ডিসকভারি। আর দেখতে পাচ্ছ পাহাড়ে এখনো খুবই ভালো মতো বরফ জমে আছে, আর জায়গাটা সেই সুন্দর জায়গা, মনোরম দৃশ্য একদম যেটাকে বলে। তো এত কিছু না ভুলে আর এরপর আমরা আগের দিকে এগাতে থাকি। দেখতেই পারছো এখানে আমাদের শিপ ছাড়া আরো অন্যান্য অনেক শিপই এখানে ডকিং ছিল সেদিন, আরো দুটো শিপ ছিল, আর এখানে ছিল আমাদের ডিসকভারি। আর উপরে দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরে এখনো বরফ ভালো মতো। তো আমরা আগে দিকে যেতে থাকলাম শিপে ওঠার জন্য। আবারও এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যুরিস্ট গাইড, যারা হচ্ছে ওখানকার গাইড। তো তারা হচ্ছে এক একটা গ্রুপ নিয়ে এক একটা জায়গার দিকে তারা যায়। আর এখানে নানা রকম আরও অন্যান্য ছোট ছোট ফিশিং বোটও ছিল বা হেল্পিং বোটও ছিল, যেগুলো এই বড় জাহাজগুলোকে ডকিং করতে সাহায্য করে। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট যেখানে মানুষজন বাইরে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছিল ফিশ আর হচ্ছে তোমার যে সমস্ত সি ফুড এই ধরনের রেস্টুরেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে যারা বাস ড্রাইভার হয় তারা এরকম ট্যুরিস্ট গাইড নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ যদি যেতে চায় তার সঙ্গে কন্ট্যাক্ট করে পাশাপাশি যে সমস্ত ট্যুরিস্ট জায়গাগুলো আছে সেগুলোতে যেতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টার ট্যুরও হয়। তো হেলিকপ্টার ট্যুরের জন্য আলাদা স্পেশাল করে তোমাকে হেলিকপ্টার বুক করে যেতে হবে, যেটা কস্টলি খুবই। তো তাছাড়া এই তারা হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে একদম পাহাড়ের উপরে নামাবে, আবার কিছুক্ষণ পরে ঘুরিয়ে নিয়ে আসবে। এর কস্ট অ্যারাউন্ড $500 to $700 প্রায়। তো দেখতে পাচ্ছ অনেকেই যায় এই হেলিকপ্টার ট্যুরে, কারণ কোনো কষ্ট ছাড়াই একদম সোজা পাহাড়ের উপরে যেয়ে বরফের সাথে ছবি নিতে পারবে, বরফের সাথে খেলতে পারবে। তো আমরা অবশেষে চলে এসেছি জাহাজের কাছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সেস ক্রুজের সেই গেট, যে গেটের দিকে আমাদেরকে যেতে হবে জাহাজের ভিতরে। আমি ভেবেছিলাম পুরো শিপের ভেতর পর্যন্ত আমি ভিডিওতে নিতে পারবো, কিন্তু এখানে দেখলাম যে না, সিকিউরিটি রিজনের জন্য আমি শিপে ওঠা আর নামার ভিডিওটা নিতে পারিনি। তো এই ধরনের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর শিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানিও। আর এরপর আমি শিপের ভিতরের ভিডিও নিয়ে আসবো। শিপের ভিতরে যে সমস্ত ক্রু এরিয়া, যে সমস্ত গেস্ট এরিয়া, সমস্ত ভিডিও আসতে চলেছে। তাই এত কিছু না ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।